नमस्कार बंधुरा दीपिकार पाकशालाते आपनादेर सकलके स्वागत जानाई। आबारो चले एसेछि नतून एकटी रेसिपिर साथे। आजके आपनादेर साथे शेयर करब जन्माष्टमी स्पेशल एकटी मिष्टि रेसिपि निये, सेटी हलो सुजिर लाड्डू। बाड़ीते खूब कम समये शुधुमात्र सुजी और चीनी दिएई आपनारा एई मिष्टि बानिये ठाकुरके निवेदन करते पारेन। आमी आजके जेभाबे एई रेसिपिटी आपनादेर साथे शेयर करछि, आशा करी अवश्यई आपनादेर भालो लागबे। आसुन देखे नेওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। জন্মাষ্টমী স্পেশাল সুজির লাড্ডু বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক বাটি সুজি আর এক বাটি সুজির পরিমাপ হিসেবে আমি নিয়েছি এক বাটি চিনি। প্রথমেই আমরা চিনিটাকে শিলপাটায় গুঁড়ো করে নেব, তবে আপনাদের কাছে যদি মিক্সি থাকে এই কাজটা মিক্সিতেও করে নিতে পারেন। সমস্ত চিনিটাকে আমরা বেশ ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবারে আমরা লাড্ডুটাকে বানিয়ে নেব। সুজির লাড্ডু বানানোর জন্য প্রথমেই কড়াইয়ে দেব 2 চামচ ঘি। আগে 1 চামচ দিয়েছিলাম, এবারে আরও 1 চামচ অ্যাড করলাম। ঘি ভালোমতো গরম হয়ে গেছে। প্রথমেই আমরা কাজু বাদাম আর কিশমিশটাকে হালকা লালচে করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, একটু গায়ে রং ধরবে এরকম ভাবেই কিন্তু কাজু কিশমিশগুলো ভেজে নিতে হবে। কাজু কিশমিশ ভেজে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতেই রাখতে হবে। কাজু কিশমিশ হালকা লালচে করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবারে আমরা কাজু কিশমিশটাকে তুলে নেব। কাজু কিশমিশ ভেজে তুলে নিয়েছি। এবার ওই ঘিয়ের মধ্যেই দেব এক বাটি সুজি। সুজির পরিমাপটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। ঘিয়ের সাথে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং লো ফ্লেমে বেশ কিছুক্ষণের জন্য সুজিটাকে ভালো করে ভেজে নেব। মাথায় রাখবেন সুজি যেন বেশি লালচে না হয়ে যায়, তাই লো ফ্লেমেই সুজিটাকে ভালো করে ভেজে নিতে হবে। সুজির লাড্ডু বানানোর সময় সুজি কিন্তু কখনোই হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে সুজি কিন্তু তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। তাই অবশ্যই লো ফ্লেমে সুজিটাকে ভেজে নিতে হবে। লো ফ্লেমে সুজি বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমরা সুজিটাকে তুলে নেব। এর থেকে বেশি ভাজার কিন্তু দরকার নেই, তাহলে সুজি লালচে হয়ে যাবে, সুজির লাড্ডু খেতে ভালো লাগবে না। এবারে আমরা সুজিটাকে ঠান্ডা করে একটা বাটিতে তুলে নিলাম। আপনারা যদি একটু বড় দানার সুজি ব্যবহার করেন তাহলে অবশ্যই সুজিটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নেবেন। আমি আজকে ছোট দানার সুজি ব্যবহার করেছি, তাই আর মিক্সিতে ঘোরালাম না। এবার এই ঘিতে ভেজে নেওয়া সুজির উপরে দেব আগে থেকে গুঁড়ো করে রাখা চিনি। চিনির পরিমাপটা কিন্তু অবশ্যই সুজির মাপ হিসাবেই নিতে হবে। যতটা সুজি ব্যবহার করবেন ততটাই চিনি এখানে ব্যবহার করতে হবে। আর দেব আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ। সুজিটাকে প্রথমে শুকনো মেখে নেওয়ার জন্য দেব 2 চামচ ঘি। হাতের সাহায্যে ঘিয়ের সাথে সুজি আর চিনিটাকে ভালো করে মেখে নেব। ঘিয়ের সাথে সুজি বেশ ভালো করে মাখা হয়ে গেছে। এবার এই সুজির উপরে দেব অল্প অল্প করে দুধ। দুধের পরিমাপটা কিন্তু অল্প অল্প করেই ব্যবহার করতে হবে। অল্প অল্প করে দুধ দিয়ে প্রথমে সুজি আর চিনিটাকে ভালো করে মেখে নিতে হবে। সুজির লাড্ডু বানানোর জন্য সুজি আর চিনির ডো আমাদের ভালো মতো রেডি হয়ে গিয়েছে। আমার এই পুরো ডোটা মেখে নিতে 4 চামচ দুধ লেগেছে, তবে দুধের পরিমাপটা অবশ্যই আপনাদের মতো করে ব্যবহার করতে পারবেন। এবার হাতে একটু ঘি মেখে নিয়ে এই ডোটা থেকে লাড্ডু বানিয়ে নেব। এবারে আমরা হাতে ঘি মাখিয়ে নিয়েছি। এবার এই ডোটা থেকে লাড্ডুর আকারে শেপ দিয়ে নেব। এই যে দেখুন লাড্ডুটা কিন্তু কত সুন্দরভাবেই পাকিয়ে যাচ্ছে। এভাবেই আমরা সমস্ত সুজির ডো থেকে সুজির লাড্ডুগুলোকে বানিয়ে নেব। সমস্ত সুজির লাড্ডু আমরা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। খুব কম সময়ে আর কম উপকরণ দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করার জন্য জন্মাষ্টমী স্পেশাল সুজির লাড্ডু আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো সুজির লাড্ডুর রেসিপিটি আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে ঠাকুরকে নিবেদন করতে পারেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন
চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।